নমস্কার বন্ধুরা, সম্বাস কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব পনির কোপ্তা কারি করার জন্য এখানে আমি পনির নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করি। প্রথমে আমি পনিরটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। পনির আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি একটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আলুটা গ্রেট করে নিয়েছি। দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন আর গরম মশলার গুঁড়ো। দিয়ে দেবো 1 চামচ মতো লেবুর রস। দিয়ে দেবো কোচানো কাঁচা লঙ্কা আর গ্রেট করে নেওয়া আদা। আর কয়েকটা কিশমিশ কুচিয়ে নেওয়া। দিয়ে দেবো গ্রেট করে নেওয়া পনির। আর দিয়ে দেবো 2 চামচ মতো ময়দা। এবার সব কিছু ভালো করে মেখে নেব। পনির আলু মশলা সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার একটু আমি হাতে তেল মেখে নিয়ে পনিরের বলগুলো তৈরি করে নেব। এইভাবে গোল গোল করে পনিরের বলগুলো আমি তৈরি করে নেব। একইভাবে সব পনিরের বলগুলো আমি তৈরি করে নেব। এখানে আমার সব পনিরের বলগুলোই রেডি হয়ে গেছে। আমি একটা মশলা রেডি করে নেব। সেজন্য নিয়ে নেব 5-6টা পাকা লঙ্কা, এক টুকরো আদা, 7-8টা কাজু, আর দিয়ে দেবো 2টো বড় সাইজের টমেটো। দিয়ে আমি পেস্ট করে নেব। কড়াই তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি পনিরের কোপ্তাগুলো আমি ভেজে নেব। সোনালি করে পনিরের কোপ্তাগুলো আমি ভেজে তুলে রাখবো। পনিরের এই কোপ্তাগুলো আমার সোনালি করে ভাজা হয়ে গেছে। এগুলো এবার আমি তুলে রাখবো। একইভাবে আমি বাকি কোপ্তাগুলো ভেজে নেব। পনিরের এই কোপ্তাগুলো আমার সোনালি করে ভাজা হয়ে গেছে। এগুলো আমি এবার তুলে রাখবো। পনিরের কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে, তেজপাতা, এলাচ আর দারচিনি ফোড়ন। ফোড়ন একটু সোনালি হলে দিয়ে দেবো আমি টমেটো, কাজু, আদা, লঙ্কার পেস্ট। ওই পেস্টের মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। আমি পনিরের কোপ্তা কারিটা নিরামিষ করছি, সেই জন্য আর পেঁয়াজ দিচ্ছি না। নিরামিষের দিনে খাওয়ার জন্য খুব স্বাস্থ্যকর একটা পদ। মশলাটা কষাতে কষাতেই মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দেবো অল্প করে জল। ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমার এই নিরামিষ পনিরের রেসিপিটা যদি ভালো লাগে আপনারা প্লিজ লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন।
3-4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। মশলাটা আমাদের তেল ছাড়া ছাড়া কষা কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি 1/2 কাপ দুধ, আর দিয়ে দেবো পরিমাণ মতো জল। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। গ্রেভিটা আমাদের সুন্দর ফুটে উঠেছে, 2-3 মিনিট মতো ফুটে গেছে, সুন্দর ঘন হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি অল্প করে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ভাজা মশলা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ভেজে রাখা পনিরের কোপ্তাগুলো দিয়ে দেব। ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে উপর থেকে 1 চামচ মতো ঘি ছড়িয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। নিরামিষ পনিরের কোপ্তাকারি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। নিরামিষ পনিরের কোপ্তাকারি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।